ছাদে গেছিলাম কিন্তু ছবি তুলতে পারি। কারা কারা আছেন যারা সিম্পল খেতে ভালোবাসেন, ঘি দিয়ে দিচ্ছি। হাজবেন্ডের খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটাও রেডি হয়ে গেছে। আমার জন্য খাবার নিয়ে আসছে ভাত দিয়ে। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে। বৃহস্পতিবার বলে কথা, ফুল এত ফুটলে তো ভালো লাগে, কারণ পুজো দিতে পারবো। আর এত জবা ফুল ফুটলে তো আরোই ভালো লাগে। দেখুন কত ফুল, 1 2 3 4 5 6 7 8 9, 9খানা ফুল ফুটেছে। আর এদিকে গোলাপি জবা একটা ফুটেছে, এদিকে হলুদ জবা 3খানা ফুটেছে। কত সুন্দর দেখতে ফুলটা, দেখুন। অসাধারণ। না, 3টে না, 4টে ফুল ফুটেছে। হলুদ জবা 4টে, চোখেই দেখতে পাইনি। আর এদিকে কয়েকটা সাদা ফুল ফুটেছে, নয়নতারা। অসাধারণ। তো যাই হোক, আমি যখন ছাদে এসেছিলাম সকালবেলা তখন ছাদে গেছিলাম কিন্তু ছবি তুলতে পারিনি, মোবাইল নিয়ে যাইনি বলে। তো এখন গিয়ে তুলে এলাম ছবিটা। এদিকে মেয়ে কাঁদছে, বায়না করছে ছাদে যাওয়ার, কিন্তু ওকে নিয়ে যাওয়া হবে না। এখন অনেক রোদ ছাদে, এখন যেতে পারবি না। না, বায়না করে না। গেছে। এদিকে ডাল বসিয়েছি, ডালে একটু বরবটি দিয়েছি কেটে কেটে। আর এইদিকে পাঁচ মিশুলি নয়, অনেকগুলো মিশুলি সবজি হচ্ছে। সব রকম সবজি মিশিয়ে করলাম, সব রকম সবজি। এর মধ্যে আছে রাঙা আলু, আলু, কুমড়ো, বরবটি, আর আছে কি বেশ কাটলাম, গাজর। তো এই সমস্ত সবজিগুলো মিশিয়ে 5 মিশুলি হলো। তো রান্না হয়েছে। আর এদিকে ভাত হয়ে গেছে, আর পেঁপে মাখা করব। পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, ওটা মাখা করে নেব লঙ্কা দিয়ে। তো এই থাকছে আজকে সিম্পল খাওয়া দাওয়া, বৃহস্পতিবার আজকে। আর কারা কারা আছেন যারা সিম্পল খেতে ভালোবাসেন? আমি ভীষণ ভালোবাসি। যত সিম্পল আর হেলদি হবে অত আমার ভালো লাগে খেতে। আর বেশি রিচ আমার একদম পছন্দ না। আগে খুব খেতাম, আগে রিচ খাবার ছাড়া কিছুই ভালো লাগতো না। আর এখন উল্টো হয়ে গেছে, এখন মনে হয় যে নর্মাল যেটা রান্না হয় সেটাই বেশ মানে টেস্টি লাগে। তো যাই হোক, আর এদিকে রান্নাটা চলছে। এবার আমার হাজব্যান্ড স্নানে গেছে, পরে ও যখন আসবে ওকে খেতে দিয়ে দেবো। আর এরকম কারা কারা আছেন যারা গ্যাস মুছতে থাকেন রান্না করার সঙ্গে সঙ্গে? আমি তো রান্না করার সঙ্গে সঙ্গে সুযোগ পেলেই এরকম মুছে নিতে থাকি, কারণ এটা করলে না পরে গিয়ে কষ্টটা কম হয় ক্লিন করতে। নাহলে না কি হয়, পুরো শুকিয়ে যায় এগুলো। তো আমি এরকম রান্নার ফাঁকেই এসব করতে থাকি। আপনারাও আশা করছি এরকমভাবেই করেন। দেখুন রান্নার সঙ্গে সঙ্গে কতটা ক্লিন লাগছে, পরে আবার মুছবো। আর এটা করলে কি হয়, এই যে খুন্তি দিয়ে নাড়ছি, ঠিক আছে, নাড়তে নাড়তে আবার এটাকে আবার এখানেও রেখে দিতে পারি, পরিষ্কার জায়গা রাখতে অসুবিধে নেই। তেমনিভাবে ডালের এটা তো গরম হয়ে উঠেছে যেহেতু এর মধ্যে ছিল, তো এটাকেও আমি এখানে রেখে দিতে পারবো। ডালটা আজকে একটু দেরি করেই বসালাম। তো নামানোর আগে একটু সামান্য তরকারিতে ঘি দিয়ে দিচ্ছি। এটা করলে না নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে। আমি এভাবেই নিরামিষ রান্না করি, শেষে একটু ঘি দিই, খুব ভালো লাগে খেতে। খুব সুন্দর হয়েছে তরকারিটা, এটাই বোঝা যাচ্ছে। যাই হোক, রান্না আমার কমপ্লিট। পেঁপে মাখাটা করে নেব পরে। আপনাদের সবাইকে শুভ মহালয়া। আজকের দিনটা অ্যাকচুয়ালি যেদিন ব্লগ ছাড়ছি সেই দিনকে মহালয়া। তো আর এই যে ভিডিওটা রেকর্ড হয়েছে এটা আগের, কিন্তু যেহেতু উইশ করা উচিত দিনের দিন, সেই কারণে আজকে আপনাদেরকে উইশ করছি শুভ মহালয়া। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা দুর্গার আশীর্বাদ সবার উপর থাকুক।
সব ভালো মানুষরা ভালো থাকুক, এটাই আমার কামনা। আর এখন আমি চলে এসেছি বিছানাটা গোছাতে, ঠিকঠাক করে নিতে। কারণ কি, এখন আমার হাজব্যান্ড স্নানে ঢুকেছে আর আমার রান্নাও কমপ্লিট, তো ভাবলাম যে বিছানাটা এই ফাঁকেই করে নিলে ভালো হয়। আমরা তো গৃহিণীরা তো মাল্টিটাস্কিংয়ে এক্সপার্ট হয়ে উঠি আস্তে আস্তে। আগামী দিনে হয়তো আরও বেশি এক্সপার্ট হয়ে উঠতে হবে। কারণ কি, আমরা এই জিনিসটা বুঝতে পারি যে এখন এই কাজটা করছি, এই সময়টাকে ধরুন একটা ব্রেক রয়েছে মাঝখানে, তো সেই ব্রেকে আমরা সবসময় চেষ্টা করি যে অন্য কোনো কাজ যদি পড়ে থাকে সেটা সেরে নিই। আমরা না সময়টা নষ্ট করতে একদম ভালোবাসি না। তো এই জিনিসটা সব মহিলাদের মধ্যেই থাকে, হয় না? যে ধরুন আমি এখন রান্না করছি তো রান্নাই করছি, অন্য কাজের দিকে আমার কোনো খেয়ালই নেই। তো এতে কি হয়, কাজে দেরি হয়ে যায়। তো যখন আমি ভাবছি রান্না করছি আর আমার হাজব্যান্ড স্নানে ঢুকেছে, আমি চাইলে এটা করতে পারতাম যে হাজব্যান্ড যাবে অফিস, তারপর বিছানা গোছাবো, কিন্তু না, আমার মনে হয় টাইমটাকে এইভাবেই সেভ করা উচিত। খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমি চা পাতাটা ঢেলে নেব ডাব্বায়, আর বিস্কিটটা, টোস্ট বিস্কিট এটাও ঢেলে নেব ডাব্বায়। তো হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর আমি এদিকে চা করতে এসেছি, তো দেখলাম যে বিস্কিটের ডাব্বাটা ফাঁকা হয়ে গেছে, তো একটা টোস্ট বিস্কিটের প্যাকেট বার করে ঢেলে নিচ্ছি আর চা পাতাটাও ঢেলে নিচ্ছি। তো এখন আমি চা করব, চা খাবো। আর মহালয়া দিনটা আপনাদের কেমন কাটলো আমাদের জানাতে পারেন। আমার তো খুবই সুন্দর কেটেছে আমার বান্ধবীর সঙ্গে। আমি বান্ধবীর বাড়িতেই এখনও আছি, আগামীকাল বাড়ি ফিরবো। তো এইটাই আমার অ্যাকচুয়ালি মহালয়ার দিনের ভিডিওসগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে। আমার জন্য খাবার নিয়ে আসছে 2 হাত দিয়ে। এটা কি, এটা কি এনেছো? মাংস? আমি ভাবলাম লাড্ডু, নালে গোলাপ জামুন। এটা কি খাবো? আচ্ছা দাঁড়াও খেয়ে নি। কি দেখতে হেভি হয়েছে, খেয়ে নিয়েছি। তুমি খাবে? তো আমার স্নান হয়ে গেছে। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য আমি ছাদে এসেছি ফুল তুলে নিতে, আর একটু ইয়েলো কালারের ড্রেস পরার চেষ্টা করলাম। আজ আর শাড়ি পরলাম না, আমি কুর্তিই পরলাম আজকে। আর গরমটা আজকে একটু বেশি পড়েও ছিল, তো শাড়ি পরার ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু কুর্তি পরি, এটা ডিফারেন্ট হবে একটু কিছু। তো এদিকে আমার কয়েকটা জামা কাপড় কাচা হয়েছে, তো সেগুলোও আমি মেলে দিচ্ছি। আর আজকে সুন্দর ঝলমলে রোদ আছে, তো বেশ ভালো লাগছে মনটা যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তবে একটা ভয়ে ভয়েও কাজ করছে যে বেলার দিকে না আবার বৃষ্টি হয়, কারণ আমার আর বৃষ্টি ভালো লাগছে না। আমি অনেস্টলি বলছি, আমার আর ভাল লাগছে না। এত বৃষ্টি দেখেছি এই বছর, আর নিতে পারছি না। এখন শুধু রোদ দেখতে ভালো লাগছে আমার। আপনাদের সঙ্গেও কি এমনটা হচ্ছে? আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর এই তো আজকের এটা কাপড় টাপড় মেলা হয়ে গেলে আমি দিয়ে বৃহস্পতিবারের পুজোটাও সেরে নেব। তারপর আমি আর কি, আগামীকাল তো বান্ধবীর বাড়ি যাব ফ্রাইডে, তো ওই কারণে একটু গোছগাছ রয়েছে কিছু। আর বান্ধবীর ছেলের জন্য একটা ড্রেস কিনেছি, তো সেটাও নিয়ে যাব। আর এদিকে দেখুন কত সুন্দর লাগছে, পুজোটা দিলাম। আর এইদিকে শুক্রবার দিন সকালবেলা ট্রেনে করে যাচ্ছিলাম, তো সেই ব্লগটাও এখন শেয়ার করে নিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবে।